হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ব্লগে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করতে ছাদ বাগান থেকে আমরা কতগুলো মরিচ সংরক্ষণ করছি আর কিভাবে কতবার করছিলাম। তো চলো ভিডিওতে চলে যাই। তো তোমরা যদি এইভাবে ছাদ বাগানে 2-3টা কাঁচা মরিচ গাছ রোপণ করে রাখো, তাহলে বৃষ্টির সিজনে যে মরিচের দাম বেড়ে যায়, মানে বন্যা হলে যে মরিচ গাছগুলো পচে যায় আর দাম বেড়ে যায়, ঠিক ওই দামটা কিন্তু তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো যদি তোমাদের ছাদ বাগানে এরকম 2 থেকে 3টা মরিচ গাছ রোপণ করে রাখো। তো বৃষ্টির সিজনে এমনিতেই মরিচ গাছ হয় না যদি নিচে রোপণ করে, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির পানি জমে থাকলে গাছটা কিন্তু মরে যেতে থাকে। আর ছাদ বাগানে যেহেতু রোপণ হলে একটু লাভবানও হতে পারে, তো ওই জন্য তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমাদের ছাদ বাগানে গত বছর শীতকালীন 2টা মরিচ গাছ রোপণ করছি, 2টা না 5-6টাই হবে। এখন ওগুলো কিন্তু মাশাআল্লাহ বৃষ্টির সিজনে প্রচুর পরিমাণে গ্রোথ দিচ্ছে। আর গ্রোথ মানে যে এগুলো যদি বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানিতে কিন্তু গাছেদের জন্য পুষ্টিকর, তবে অতিরিক্ত কিন্তু ক্ষতিকর। তো অল্প অল্প বৃষ্টির পানি পড়লেই এগুলো খুব সুন্দর গ্রোথই হয়। আর ঢাল পাতা তো মাশাআল্লাহ অনেক বেশি হয়ে থাকে। এরপর এগুলো থেকে কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু মরিচ সংরক্ষণ করা যায়। তো আমাদের ওদিকে আজকে থেকে প্রায় 10-12 দিন আগে থেকে টানা বৃষ্টি, তো নিচে তো এমনিতেই বন্যা হয়ে গেছে দেখতে পেলাম, বাট উপরে কি বন্যা হবে না, এগুলো কিন্তু ছাদের পাক দিয়ে পড়ে গিয়েছিল। বাট এখন কিন্তু ছাদের ড্রামগুলোতে মাশাআল্লাহ আমাদের মরিচ হয়েছে প্রচুর পরিমাণে। তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টির দিনে কীভাবে মরিচ হয়। আর যে সকল মরিচগুলো লাল হয়ে গিয়েছে, এগুলো আমি শুকনো করার জন্য রেখে দিয়েছি। আর বেছে বেছে আমি বড়গুলো নিচ্ছি। তোমরা অবশ্যই সবাই ছাদ বাগানে মরিচ গাছ রোপণ করবা, তাহলে বৃষ্টির দিনে এটা মিটিয়ে নিতে পারবা, কারণ বৃষ্টির দিনে মরিচের দাম কিন্তু অনেক বেশি থাকে। তো আমাদের এদিকে তো এমনিতেই বন্যা হয়ে গিয়েছে, জানি না আবার আসবে কি না। যাই হোক, মরিচ তো মিটিয়ে নিয়েছি। আমি সবগুলো মরিচ তুলবো না, যেগুলো বেছে বেছে বড়গুলো তুলবো, ছোটোগুলো তো দেখতেই পাচ্ছ। আর ফুলও আসছে একদম মিডিয়াম থেকে ছোট থেকে বড় সাইজেরই আছে, সবগুলো থেকে আমি মাঝারি সাইজগুলো আর বড় সাইজগুলো নিয়ে নিব। আর লালগুলো রেখে দিব শুকনো বা গুঁড়া মরিচ করার জন্য। এগুলো আবার প্রচুর পরিমাণে ঝাল হয়, এই কালো মরিচ গাছের মরিচগুলো। ছাদ থেকে যদি তোমরা এগুলো একদম টাটকা টাটকা নিয়ে ভাত খাও, তোমাদের কাছে দেখবা অনেক ভালো লাগে। এরা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেলও আছে, কিন্তু আমার ঝাল একদমই পছন্দ না। তো যাই হোক, বক বক করতে করতে আমি সবগুলো মরিচই বেছে বেছে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে অলরেডি আমি 4-5টা আগে নিয়ে নিয়েছি। পরে মনে হলো যে ভিডিও করা তো উচিত, কারণ আমাদের সাথে এটা শেয়ার করা যায়। বৃষ্টির সিজনে কিন্তু আলহামদুলিল্লাহ মরিচ অনেক বেশি হয়ে থাকে, সবারই কম বেশি হয়। সবাই অবশ্যই বলে যাবেন কার কার বাসায় মরিচ গাছ আছে। আর আমাদের মরিচ গাছের মরিচগুলো দেখে কিন্তু সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন, কারণ আলহামদুলিল্লাহ আমাদের গাছটার মধ্যে অনেক হয়েছে। এই যে বড় ড্রামেরটা দেখতেছেন, এটা কিন্তু আমি জোর করে লাগিয়েছিলাম, কারণ এই গাছে আরেকটা লাগিয়েছি, দেখতে পেলেন এটা ছোট রয়েছে। আর আলহামদুলিল্লাহ বড়টা কিন্তু খুব ছোট ছিল, এখন এটা অনেক বেশি বড় হয়েছে। অবশ্যই এটা থেকে আমরা আরও অনেক বেশি সংরক্ষণ করব। এখন সবগুলো নিয়েছি মিডিয়াম সাইজ আর বড় সাইজেরগুলো, বাকিগুলো রাখবো পরে আবার সংরক্ষণ করার জন্য। আর আজকের মতন এখানেই। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে যান নাই, অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। আর ইউটিউব চ্যানেলের তো লিঙ্ক দেওয়াই আছে, ফেসবুকেরও লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই যাবেন ফেসবুকে, পেজটাও ফলো করে দিয়ে আসবেন। আর আমাকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।